আসসালামু আলাইকুম। নবম ও দশম শ্রেণীর সাধারণ গণিত ত্রিকোণমিতিক চ্যাপ্টার নিয়ে আজকে আমরা চলে আসলাম। এটা ৯.২ এর সেকেন্ড লেকচারটা, ঠিক আছে? ফার্স্ট লেকচারটা তো আপলোড দেওয়া হয়ে গেছে। তোমরা বিলাস ম্যাথ পয়েন্ট 2.0 এই ইউটিউব ফলো করবা, আর ফেসবুক আইডি আলী ইমাম বিলাস এটাতে ফলো করবা, ঠিক আছে? তো দেখো, বোর্ডে একটা অঙ্ক দেওয়া আছে, cos a minus b equal to 1 to sin a plus b সমান √3 এবং এ বি সূক্ষ্মকোণ হলে এ ও বি এর মানটা বের করতে বলছে, ঠিক আছে? তাহলে দেখো আমরা সলিউশনে চলে আসবো। সলিউশন দেওয়া আছে কি? প্রথমত দেওয়া আছে, তাহলে লিখে ফেলো। দেওয়া আছে cos a minus b equal to 1 দেওয়া আছে, ঠিক আছে? আচ্ছা দেখো তো, আমাদের পূর্ববর্তী সংখ্যা cos দেওয়া আছে, তাহলে আমি পরবর্তী সংখ্যা এখানে 1 দেওয়া আছে, আমি এখানে cos আছে, আমরা এই পাশে cos কে বিবেচনা করব, ঠিক আছে? তাহলে তুমি cos বিবেচনা করো। cos a minus b, cos কত ডিগ্রি মান 1, cos কত ডিগ্রি মান 1, sin যেদিকে যাবে cos তার উল্টো দিকে যাবে, তাহলে sin 0 ডিগ্রি মান 0, sin 90 ডিগ্রি মান 1, তাহলে cos 0 ডিগ্রি মান উল্টো হবে। তাহলে আমি cos হচ্ছে 0 ডিগ্রি মান হচ্ছে 1 পাবো। cos আর cos উভয় পাশ থেকে কেটে যাবে, a minus b equal to 0 ডিগ্রি। সমীকরণ নম্বর দিলাম আমি 1। বুঝতে পারলা সবাই? এখন দেখো আমরা সেকেন্ড কে ক্যালকুলেশন করব। আবার দেওয়া আছে কি 2 sin a plus b equal to √3, sin a plus b তাহলে √3 ইনটু অবস্থায় আছে না, যদি পার করে দাও তাহলে কি হবে, ভাগ হয়ে যাবে, তুমি ভাগ করে লেখো। তাহলে এখন লক্ষ্য রাখো sin a plus b, sin কত ডিগ্রি মান √3/2, sin কত ডিগ্রি মান √3/2, তোমার sin cos tan cos sec cosec 0 থেকে 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি পর্যন্ত মানটা একটু মনে রাখতে হবে, হ্যাঁ? তাহলে sin 60 ডিগ্রি মান হচ্ছে √3/2, sin আর sin কেটে গেল, তাহলে কি থাকতেছে a plus b equal to 60 ডিগ্রি। সমীকরণ নম্বর দিলাম আমরা 2, ঠিক আছে? তাহলে এখন 1 এবং 2 কে আমি যোগ বিয়োগ যদি করি তাহলে অটোমেটিক এর মানটা আমি পেয়ে যাব। দেখো কিভাবে পাবো, 1 যোগ 2 ইমপ্লাইজ দ্যাট, অর্থাৎ 1 এবং 2 যোগ করে পাই। তাহলে আমি বাম দিকে যোগ করে, আচ্ছা এইভাবে না করে a minus b equal to 0, এখানে কি আছে a plus b equal to হচ্ছে 60 ডিগ্রি। তো আমি প্লাস মাইনাস কেটে দিতে পারি, যোগ করে দিলে 2a, যোগ করে দিলে 60 ডিগ্রি। তো আমি যদি a দ্বারা a রেখে দেই, 2 দ্বারা যদি কেটে দাও, 2 দ্বারা 60 কে কাটলে কত আসবে, 30 ডিগ্রি। তাহলে বলছে এ ও বি সূক্ষ্মকোণ হলে, তাহলে সূক্ষ্মকোণ হচ্ছে 90 ডিগ্রি থেকে ছোট, 0 থেকে বড়, এই ধরনের কোণকে তো সূক্ষ্মকোণ বলা হয়। তাহলে 30 কিন্তু 90 ডিগ্রি থেকে ছোট, তার মানে এটা একটা অ্যান্সার চলে আসে। তুমি আবার বিয়োগ করতে পারো, অথবা এর মানটা আমরা 1 নং সমীকরণে বসাতে পারি। a সমান 30 ডিগ্রি, 1 নং এ বসিয়ে পাই, তাহলে কি পাবা, 1 নং আছে এখানে a মাইনাস b, এর মান 30 ডিগ্রি মাইনাস b ইকুয়াল টু 0। তাহলে দেখো তো b ইকুয়াল টু, এর মানটা আমরা এখানে বসাইছি, তাহলে b এর মানটা আমরা পাইলাম কত, 30 ডিগ্রি। তাহলে a এবং b এর মানটা কত আসবে, a ইকুয়াল টু 30 ডিগ্রি, b ইকুয়াল টু 30 ডিগ্রি, এটা হবে অ্যান্সার। বুঝতে পারলো সবাই? ওকে, আচ্ছা এইরকম অঙ্ক, এটা হচ্ছে বোর্ড বইয়ের, এটা বোর্ড বইয়ের 19 নম্বর অঙ্ক। সেম ভাবে পরবর্তী একটা অঙ্ক 21 নম্বর অঙ্কটা আছে, একই অঙ্ক, ঠিক আছে? আমরা 20 করাবো, তারপর 22 নম্বরে চলে যাব। আমাদের এখানে নাম্বার 1, বোর্ড বইয়ের নাম্বার হচ্ছে 19 নম্বর অঙ্ক, ঠিক আছে? নাম্বার 2, আচ্ছা 2 দেওয়া আছে, সমাধান করতে বলছে। এটা এটা সিলেট, কুমিল্লা এবং দিনাজপুর বোর্ডে এসেছিল। সিলেট এবং দিনাজপুরে 20 এসেছিল এবং কুমিল্লা 17 এবং 15তে এসেছিল। অঙ্কটা কিন্তু ইম্পর্টেন্ট অঙ্ক, ঠিক আছে? তো দেখো অঙ্কটা আমরা কিভাবে করব, সমাধানে চলে আসো। আচ্ছা আমরা এখান থেকে সমাধানে চলে আসলাম। আচ্ছা সলিউশন, cos a মাইনাস sin a ডিভাইডেড, এখানে আছে cos a প্লাস হচ্ছে sin a, √3 মাইনাস 1 √3 প্লাস 1। এইটা সমাধান করতে বলছে, করে এর মানটা তোমাকে বের করতে হবে, ঠিক আছে? আচ্ছা আমরা প্রথমত একটা কাজ করতে পারি, ইমপ্লাইজ বা বাদ দেব, যেহেতু উভয় পাশে মানটা দেওয়া আছে,
আমরা যোজন ও বিয়োজন করব, ওপর থেকে নিচেরটা যোগ করে ওপরে লিখব, ওপর থেকে নিচেরটা বিয়োগ করে নিচে লিখব। এই পদ্ধতিকে বলা হয় যোজন ও বিয়োজন করা। তাহলে যোজন করা প্রথমত cos a মাইনাস হচ্ছে sin a, এটা যোগ করে দাও, যোগ চিহ্ন দাও, cos a প্লাস হচ্ছে sin a, আমরা এবার বিয়োগ করে দেব, cos a মাইনাস হচ্ছে sin a, বিয়োগ করে দাও, মাইনাস হচ্ছে cos a মাইনাস হচ্ছে sin a, যোজন করো √3 মাইনাস 1 √3 প্লাস 1, বিয়োজন করে দাও √3 মাইনাস 1 মাইনাস √3 মাইনাস 1। ওকে, আমরা ওপরেরটার সাথে নিচেরটা যোগ করে ওপরে লিখেছি, ওপরের সাথে নিচেরটা বিয়োগ করে নিচে লেখা হয়েছে, সেম ঘটনা এই পাশেও করা হয়েছে। এখন তুমি একটু যোগ বিয়োগ করবা, এটার এটা কেটে যায়, যোগ করে দিলে cos cos যোগ করলে 2 cos a হয়। এখানে দেখো sin, না sin কে কাটবো না, আমরা cos কে কাটবো, মাইনাস আর প্লাস কেটে যায়, sin আর sin যোগ করলে -2 sin a হয়। ওকে, ইকুয়াল। এখন দেখো কাটাকাটি করো, 1 আর 1 কেটে যায়, এটা আর এটা কেটে যায়, যোগ করে দিলে 2√3 আসে, নিচে -2 আসে, এই মাইনাসের সাথে মাইনাসটা কেটে যায়, 2 সাথে 2 কেটে যায়, এই 2 সাথে এই 2 কেটে যায়। তাহলে এখন দেখো cos ভাগ sin কি হয়, cot a হয়, √3 থাকে। তাহলে cot কত ডিগ্রি মান √3 বলো দেখি, cot কত ডিগ্রি মান √3 বলো দেখি। তাহলে আমরা কি জানি, cot কত ডিগ্রি মান, 30 ডিগ্রি মান √3, টেনের উল্টাটা, কট আর কট কি হবে, জুম করে কেটে যাবে, ইকুয়াল কি থাকবে, 30 ডিগ্রি থাকবে, এটা হবে অ্যান্সার। এর মানটা বের করতে পারবা না, প্রথমত কি করবা, যোজন বিয়োজন করবা, কাটাকাটি করবা, cos ভাগ sin আসবে, কটের মানটা বসিয়ে দিবা, এর মানটা চলে আসবে। ওকে, এবার দেখো নেক্সট নাম্বার, এবার দেখো নাম্বার 3 তে দেওয়া আছে cos 3a সমান 4 cos কিউব a মাইনাস 3 cos a, যেখানে এর একটা মান বা ভ্যালু দেওয়া আছে কত ডিগ্রি, 30 ডিগ্রি দেওয়া আছে। এটা কিন্তু একটা ইন্টারমিডিয়েটে একটা রুলস আছে যে cos 3a সমান 4 cos কিউব a মাইনাস 3 cos a, এটা কিন্তু প্রুভও করা যায়, ঠিক আছে। তোমাদের তো আর প্রুভ করতে হচ্ছে না, মান বসে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে বলছে, তাই না। তাহলে দেখো তো লেফট হ্যান্ড সাইডে আমরা আসি, কি দেওয়া আছে, cos 3a, এটা দেওয়া আছে। তাহলে এখন দেখো cos 3 ইন্টু a, এর মান দেওয়া আছে 30 ডিগ্রি, তাহলে বসাও 30 ডিগ্রি। তাহলে এখানে আছে কত, cos 3 ত্রিশং কত হয়, 90 ডিগ্রি, cos 90 ডিগ্রি মান কত, 0, cos 90 ডিগ্রি মান কত, 0। এবার আমরা রাইট হ্যান্ড সাইড করব, তাহলে রাইট হ্যান্ড সাইডে কি দেওয়া আছে, 4 cos কিউব a 3 cos a, তাই না। তাহলে 4 cos কিউব a, তাহলে cos কিউব a এর মান দেওয়া আছে কত ডিগ্রি, 30 ডিগ্রি, 3 cos a এর মান দেওয়া আছে কত ডিগ্রি, 30 ডিগ্রি, 4 cos 30 ডিগ্রি মান কত, cos 30 ডিগ্রি মান কত, cos 30 ডিগ্রি মান √3/2, পাওয়ার দেওয়া আছে কিউব 3, cos 30 এর মান কত, √3/2 হবে। তাহলে 4, আচ্ছা √3 এর উপরে যদি কিউব করো, তাহলে দেখো তো √3 গুণন √3 গুণন √3 লেখা যায় না, √3 মানে 1 হয়, √3, তোমার √3। তুমি এই মানটাকে তুমি ক্যালকুলেশন করবে এইভাবে, √3 এর উপর কিউব মানে 3টা, 2টা মিলে একটা হবে, রুট উঠে যাবে, তার মানে 3 হবে, √3 আসবে, 2 এর উপর কিউব মানে 8 মাইনাস 3 √3/2। তাহলে এখন দেখো 4 দ্বারা 8 কে কাটলে 2 হয়, 3√3/2, 3√3/2 প্লাস মাইনাস কেটে যাবে 0 হবে। তাহলে এটা মান সেম মান চলে আসছে, তুমি লিখতে পারো যে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড প্রমাণিত, তাই না। তাহলে লিখে ফেলো লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, PROVED প্রমাণিত। বুঝলা সবাই, পারবে না, তার মানে তোমাকে খালি এর মান বসে ক্যালকুলেশন করতে হবে। ওকে, আচ্ছা এবার আমরা দেখব নেক্সট নাম্বার, দেখো নাম্বার 4 নাম্বারে দেওয়া আছে sin θ প্লাস cos θ = 1 হলে, যখন কন্ডিশন দেওয়া আছে থিটার মানটা 0 থেকে বড় বা তার সমান এবং 90 ডিগ্রি থেকে ছোট বা তার সমান, ঠিক আছে, এর মান হতে হবে, অর্থাৎ মানটা থিটার মানটা 0 থেকে বড়, 90 ডিগ্রি থেকে ছোট বা তার সমান হতে হবে, অর্থাৎ 0 থেকে 90 ডিগ্রি এর মাঝখানে মানটা নিতে হবে, যদি হয় তাহলে সেই মানটা গ্রান্টেড মান হবে, ঠিক আছে। তাহলে দেখো সলিউশন আসো, সমাধান করো, আছে কি sin θ প্লাস cos θ, এর মানটা কত, 1। ওকে,
আমরা উভয় পাশে বর্গ করে দেব। তাহলে বর্গ করে দাও, তাহলে সাইন থিটা প্লাস কস থিটা, এর উপর আমি স্কোয়ার করে দেব। তাহলে কি করলাম, বর্গ করি, সাইড আমি সাইড নোট দিয়ে দিলাম। ওকে, এখন এটাকে এ, এটাকে তুমি বি ধরো, এ প্লাস বি হোল স্কোয়ার। বাবা বলো দেখি, এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র কি হবে? এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। তো আমি এখানে লিখতে পারি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার ইকুয়াল টু 1। এটা এ বি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, একের উপর স্কোয়ার করলে 1 হয়। এখন দেখো এটা কিন্তু সূত্র পড়তেছে না, সাইন স্কয়ার থিটা কস স্কয়ার থিটা এর মান 1, ঠিক আছে। আচ্ছা, এটাকেও কিন্তু একটা সূত্র ফলানো যায়, ইন্টারমিডিয়েট সূত্র, আমি ওইদিকে যাব না। হ্যাঁ, যা আছে তাই রাখো, টু সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়াল টু 1। উভয় পাশে সেম সংখ্যা কি হয়, কেটে যায়। তাহলে এখন দেখো টু সাইন থিটা ইন্টু ছিল, ইন্টু হচ্ছে কস থিটা ইকুয়াল টু 0। তাহলে এখন দেখো সাইন থিটা কস থিটা ইকুয়াল টু 0, টু ইন্টু অবস্থা সে পার করে দিলে ভাগ, ভাগ করে দিলে 0 হয়। তাহলে এখন দেখো তো এইটা 0, এটা 0 লিখবো, কি কারণ লিখবো, আমরা জানি দুটি পদের গুণফলের মান যদি 0 হয়, আর প্রত্যেকটির মান কি হবে, 0 হবে। তাহলে আমরা এখানে লিখবো সাইন থিটা ইকুয়াল টু 0 কস থিটা ইকুয়াল টু 0। তাহলে এখন দেখো সাইন থিটা, সাইন কত ডিগ্রি মান 0, তাহলে সাইন 0 ডিগ্রি মান 0, তাই না। তাহলে আমরা পাচ্ছি কি থিটা ইকুয়াল টু 0, 0 ডিগ্রি বা 0। ওকে, তাহলে আমরা এখানে পাচ্ছি কস থিটা ইকুয়াল টু কস 90 ডিগ্রি মান হচ্ছে 0। তাহলে আমরা পাচ্ছি কি থিটা ইকুয়াল টু কত ডিগ্রি, 90 ডিগ্রি। তাহলে আমি লিখতে পারি থিটা মানটা হচ্ছে 0 ডিগ্রি কমা হচ্ছে 90 ডিগ্রি, এটা হচ্ছে আনসার। বুঝতে পারলা সবাই, পারবে না? ওকে, এবার দেখো আমরা নেক্সট নাম্বার করাবো। দেখো এবার নাম্বার 5 সমাধান করতে বলছে, টু সাইন স্কয়ার থিটা প্লাস 3 কস থিটা মাইনাস 3 ইকুয়াল 0, যেখানে থিটাটা সূক্ষ্মকোণ 90 ডিগ্রি থেকে ছোট, 0 ডিগ্রি থেকে বড়, এরকম একটা মানটা তোমাকে আইডেন্টিফাই করতে হবে। তাহলে তুমি দেখো আমরা এখন ক্যালকুলেশন আসি, এখান থেকে আসলাম, তুমি এখানে সমাধান লিখে উঠানোর পর ক্যালকুলেশন করে যাবা। দেখো এই পাশে কজ আছে, এই পাশে সাইন আছে, তাহলে আমি সাইনকে কিন্তু কস বানাতে পারছি, কসকে যদি সাইন বানাতে পারো তারপর রুট আনতে হবে, ঝামেলা করতে হবে, আর এখান থেকে ঝামেলা করতে হবে না, আমরা এখান থেকে যাব। টু সাইন স্কয়ার থিটা, আমরা কিন্তু একটা সূত্র জানি, সাইন স্কয়ার থিটা প্লাস কজ স্কয়ার থিটা এর মান 1। তাহলে আমি যদি সাইনের মানটা বের করতে চাই, তাহলে কি করতে পারি, এটা পার করে দাও, মাইনাস হচ্ছে কজ স্কয়ার থিটা হবে। ওকে, তাহলে 2 সাইন স্কয়ার থিটা, তাহলে 2 রেখে দিলাম, সাইন স্কয়ার সমান লিখতে পারি 1 মাইনাস কজ স্কয়ার থিটা, বাকিটা যা আছে আমরা এখানে তাই লিখে দেব। 2 দ্বারা গুণ করে দেব 2 কে, 2 কজ স্কয়ার থিটা 3 কস থিটা মাইনাস 3 ইকুয়াল টু 0, এটা আমরা লিখতে পারি না। আচ্ছা, এখন দেখো আমরা যেহেতু বর্গটা আগে লিখব, 2 কজ স্কয়ার থিটা 3 কস থিটা, 2 থেকে 3 বিয়োগ করলে মাইনাস 1 ইকুয়াল টু 0 হবে। এখন দেখো বর্গের আগে ঋণাত্মক, অর্থাৎ মাইনাস চিহ্ন আছে, মাইনাস দ্বারা গুণ করে দাও, তাহলে কি হবে 2 কজ স্কয়ার থিটা মাইনাস 3 কস থিটা মাইনাসে মাইনাসে প্লাস 1 ইকুয়াল টু 0। এখন তুমি তোমার মতো করে মিডল টার্ম করতে পারো, বর্গের সহগ দেওয়া আছে, অর্থাৎ বর্গ তার সহগ দেওয়া আছে, ধ্রুবক পদ দেওয়া আছে, 2 কে গুণ করে নিতে হবে আগে 2, তাহলে 2 কজ স্কয়ার থিটা, তাহলে মাইনাস 2 কস থিটা মাইনাস কস থিটা প্লাস 1 ইকুয়াল টু 0, 2 আর 1 যোগ করলে কিন্তু 3 কস থিটা হয়। আচ্ছা, এখন দেখো আমরা 2 cos থিটা এখানে কমন নেব, একটা cos থিটা থাকে, তো আমি cos থিটা ধরবো, মাইনাস 2 cos থিটা কমন গেলে থাকে শুধু 1, আমরা এখান থেকে 1 কমন নেব, cos থিটা প্লাস মাইনাসে মাইনাস থাকবে 1 ইকুয়াল টু 0, দুইটার মধ্যে কিন্তু একটা কমন যাচ্ছে, তাই না। তো আমরা এখন কমন নিয়ে নেব যে cos থিটা মাইনাস 1, আর বাকিটা থাকে কত 2 cos থিটা মাইনাস 1 ইকুয়াল টু হচ্ছে 0। তার আমরা এটা একবার 0 করব, এটা একবার 0 করব, তাই না। তাহলে করো দেখি, তাহলে আমরা লিখতে পারি cos থিটা মাইনাস 1 একবার 0, আর ওখানে আছে কত 2 cos থিটা মাইনাস 1 একবার 0। তাহলে এখন দেখো cos থিটা ইকুয়াল টু পজিটিভ 1, 1 পার করে দাও। তাহলে এখন দেখো cos থিটা, cos কত ডিগ্রি মান 1 বলো দেখি, cos কত ডিগ্রি মান 1,
কস কত ডিগ্রি মান 1? বলো, কস কত ডিগ্রি মান 1? কস হচ্ছে 0 ডিগ্রি মান 1। এটি কেটে গেল, থাকে শুধু থিটা, থাকে 0 ডিগ্রি। এখন দেখো আমরা এখানে লিখবো কত, একবারে লিখবো কস থিটা, 1 পার করলে পজিটিভ 1, 2 পার করে দিলে ভাগ হয়ে যাবে। তাহলে এখন দেখো কস থিটা, কস কত ডিগ্রির মান হাফ, কস 60 ডিগ্রি π/3। এটা কেটে গেল, তাহলে থিটা ইকুয়াল টু কত ডিগ্রি, 60 ডিগ্রি। তাহলে আমি থিটার মানটা কিন্তু দুইটা পেলাম, 0, হচ্ছে 60 ডিগ্রি। আচ্ছা এখন আমরা কিন্তু জানি থিটার মানটা 0 ডিগ্রি থেকে বড় হলে সূক্ষ্ম কোণ হবে, 90 ডিগ্রি ছোট হলে সূক্ষ্ম কোণ হবে। তো আমরা এই মানটা কিন্তু নট ইকুয়াল দেবো, ঠিক আছে। তার মানে এই মানটা আমরা লিখবো না, শুধু লিখবো যে থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি। তাহলে অ্যান্সার হবে থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি। বুঝতে পারলো সবাই? পারবে না? উঠাও নেক্সট নাম্বার 6 সমাধান করো। এটা বলছে সমাধান করতে বলছে। নাম্বার কিন্তু এটা কুমিল্লা বোর্ডে 19 এসেছিল নাম্বারটা। ওকে, দেখো অঙ্কটা আমরা কিভাবে করি। সমাধানে চলে আসো, সলিউশন কি দেওয়া আছে যে tan স্কয়ার থিটা 1 প্লাস √3 tan থিটা প্লাস √3 ইকুয়াল টু 0, এটা মান দেওয়া আছে। তাহলে আমরা ফার্স্ট টাইমে গুণ করে দেব tan স্কয়ার থিটা মাইনাস tan দ্বারা গুণ করলে কি হবে, tan থিটা প্লাস মাইনাস মাইনাস √3 tan থিটা প্লাস √3 ইকুয়াল টু 0। ওকে, আমরা এখান থেকে কমন নেব tan থিটা, তাহলে এখান থেকে tan থিটা মাইনাস কমন গেলে থাকে 1। এখান থেকে আমরা √3 কমন নেব, থাকে tan থিটা প্লাস মাইনাস মাইনাস √3 কমন নিলে থাকে তো শুধু 1 ইকুয়াল টু 0। আচ্ছা দেখো দুইটার মধ্যে কিন্তু একটা কমন যাচ্ছে, তাই না? তা তুমি কমন নাও tan থিটা মাইনাস 1, বাকি থাকে tan থিটা মাইনাস √3 ইকুয়াল টু হচ্ছে 0। আমরা এটা একবার 0 এটা একবার 0 করব, কি কারণে? আমরা জানি যে কোনো দুটি পদের গুণফল যদি শূন্য হয় উহার প্রত্যেকটি পদের গুণফলের মান শূন্য হবে। তাহলে আমরা এটা একবার 0 এটা একবার 0 লিখব। তাহলে tan থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0 একবার, tan থিটা মাইনাস √3 একবার 0। তাহলে আমরা মানটা পার করে দেব, 1 পার করে দাও। তাহলে এখন দেখো tan থিটা, tan কত ডিগ্রি মান 1, 45 ডিগ্রি মান 1। হ্যাঁ, tan আর tan কেটে গেল, তাহলে কি থাকতেছে থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি। ওকে, এখন দেখো tan থিটা পার করে দাও, tan থিটা, tan কত ডিগ্রি মান √3, 60 ডিগ্রি, 60 ডিগ্রি মান, এটা কেটে গেল কিন্তু থিটা ইকুয়াল টু কত ডিগ্রি, 60 ডিগ্রি। ঠিক আছে, তাহলে আমরা থিটার মানটা কত জানি, 45 ডিগ্রি কমা হচ্ছে 60 ডিগ্রি, এটা হবে অ্যান্সার। পারবে না সবাই? অঙ্ক কি কঠিন হলো? আচ্ছা এইটা গেল তোমাদের 9.2 অধ্যায়। আচ্ছা এরপরে আমরা নতুন একটা অধ্যায়ে চলে আসবো। কমেন্টস করবা কোনটা করলে তোমাদের জন্য বেটার হয়, ঠিক আছে? কোন অধ্যায় তুমি চাও। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।